দেখতে দেখতে 23টা দিন কাটিয়ে দিলাম আমরা দেশের মাটিতে। এর মাঝে কত ভালো মন্দ কত কিছু হয়েছে। আমার শরীর এত খারাপ হয়ে পড়েছিল, আমি কোনো জায়গায় আর যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। যাই হোক, বিকালের দিকে দেখি নায়িকা থেকে আমার লাস্ট মোমেন্টের পার্সেল এসছে, সেটাই রিসিভ করলাম এবং এরপর শুরু আমাদের প্যাকিং। লিস্ট করে রেখে দিয়েছিলাম কী কী নেব আর নেব না, কারণ আমাদের লন্ডনে তো সবই মোটামুটি পাওয়া যায়, তাই টুকিটাকি যেই জিনিসগুলো পাওয়া যায় না সেগুলোই নেওয়া। ওখানে জানেন তো ভালো বাতাসা আর মিষ্টি পাওয়া যায় না, তাই জন্য আমাদের যে বিশ্বদাদা আছে সে আমাকে নিজে বানিয়ে দিয়েছে গুড়ের, একদম খাঁটি গুড়ের বাতাসা আর মিষ্টি। আর বেশ কিছু জামা কাপড় নিয়ে নিচ্ছি, আর বিশেষ করে শাড়ি নিচ্ছি, কারণ আমাদের ওখানে শাড়ি খুব একটা ভালো পাওয়া যায় না, তাই নিয়ে নেওয়া। আর এখানে দুপুরবেলায় আমরা একসাথে সকলে মিলে বসেছি খেতে, বাবা মা আমি প্রশান্ত, আমার ননদ আর ননদের ছেলে, ওদের আগে খাওয়া হয়ে গেছিলো, তাই আমরা এই কজন মিলেই বসা। আর তারপরে বাবা আমাদের সব জামা কাপড় সব কিছু প্যাকিং করছিল। জানেন তো, প্রত্যেকবার যখন আমরা কোথাও যাই তখন বাবা আর মা দুজনাই আমাদের জামা কাপড় প্যাকিং করে দেয়। আমার শ্বশুরমশাই খুব সুন্দর জামা কাপড় গুছিয়ে দিতে পারে, এত সুন্দর ওনার গুণ। যাই হোক, এই মুহূর্তটা আমাদের কাছে সবথেকে কষ্টের একটা মুহূর্ত। আমরা ভাবলাম লাস্টবারের মতো মসলন্দপুর জায়গাটা একটু ঘুরে দেখা যাক, তাই জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটু চারিদিক ঘুরে দেখার জন্য। তারপর আমাদের এখানে খুব সুন্দর একটা দোকান থেকে ফুচকা খাচ্ছিলাম। এই দাদাও খুব সুন্দর ফুচকা বানায়, কিন্তু আমার খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছিল, আমি কিছু তেমন খেতে পারছিলাম না। তারপর আমরা বাড়ি এসে টিভিতে আমাদের যে ব্লগগুলো আছে স্কটল্যান্ডের, লন্ডনের, সেগুলোই দেখছিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।